এখানে দুটো স্কেল আছে, দুটো স্কেল আমরা করব। এক হচ্ছে এসি ডিসি ভোল্টেজ মাপার জন্য একটা স্কেল, যেমন 0 0 0 আছে, তো 0-র পরে 5 10 15 20 25 30 থেকে এখানে মোটামুটি 50 ভোল্ট, 10 ভোল্ট, 50 ভোল্ট, 250 ভোল্ট এরকম ভোল্টেজ মাপা যাবে তোমার এসি এবং ডিসি এই দুটোর স্কেল যাবে। আপনারা যখন উঠবে, যেখানে উঠবে সেখানে কত ভোল্ট দেখাবে, ঠিক আছে? এর সঙ্গে একেও অ্যাডজাস্ট করতে হবে। কিরকম ভাবে? তুমি যদি ডিসি ভোল্ট মাপতে যাও, তোমাকে এই রোটারিটা হচ্ছে, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জটাকে সেট করে দিতে হবে। যদি ডিসি ভোল্ট মাপো ব্যাটারি ভোল্ট, তাহলে সেই ব্যাটারিটা কত ভোল্টের সেটা তোমাকে জানতে হবে। যদি সেই ব্যাটারিটা 3.7 এর হয়, তাহলে কোথায় রাখতে হবে? 10 এ রাখলেই হবে। 10 ডিসিবি, 10 ডিসি ভোল্ট, তাহলে এটা ঘুরিয়ে এই 10 এ রাখতে হবে। তাহলে তুমি এই কাঁটাটা পেয়ে যাবে, তুমি 4 কি 5 কি কত আছে সেটা দেখে দিতে হবে, তাই না? ঠিক একই রকম ভাবে যদি এসি ভোল্টেজ মাপো, এই রেঞ্জটা ডিসি তে থাকবে না, কোথায় নিয়ে যেতে হবে? এসি তে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে এসি। এসি ভোল্টেজ মাপবো, তাহলে এইখানে কত ভোল্টেজ এসি মাপবো? 250 না 440? যদি 250 হয় তাহলে 250 করে রাখতে মাপতে হবে। আর যদি তার নিচে মাপতে হয় তাহলে তার নিচে নামাতে হবে। রোটারিটা ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এইভাবে রোটারিটা ঘুরবে, বুঝতে পারলে? দিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তুমি যেটা করবে সেটা, এটা কি বাজার বি, এটা শর্টে লেখা আছে বি ইউ ডবল জেড মানে বাজার। বাজারের মধ্যে এখানে একটা আওয়াজ হবে, যখন আমরা এখানে সেট করব, এই দুটো টাচ করলেই একটা আওয়াজ করবে, বুঝছে? আওয়াজ হবে। আওয়াজটা কেন হয়? যে তারটা ভালো আছে না খারাপ আছে, আওয়াজের মধ্যে বুঝতে পেরে যাবো। হ্যাঁ, শর্ট থাকলেও আওয়াজ হবে, তারটা ভালো থাকলে আওয়াজ হবে। এটা গেল বাজার। তাহলে এসিবিতে আমি 10 50 250 1000 পর্যন্ত ভোল্টেজ মাপা যাবে। তার নিচেরটা হচ্ছে কন্টিনিউটি মাপার ঘর। কন্টিনিউটি বলতে ওহমস, কিলোহমস, মেগাহমস। ওহমস মানে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহমস। কি রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহমস। মানে সবকিছুর একটা একক আছে। যেমন আমরা আলু পটল যদি কিনতে যাই, কিসে কিনি? কিলোগ্রাম। কিলোগ্রাম। তার নিচে কি হয়? গ্রাম। তার নিচে কি হয়? মিলিগ্রাম। মিলিগ্রাম, গ্রাম, কিলোগ্রাম, কুইন্টাল এগুলো হয় না? এখানে মিলিগ্রাম মানে বা গ্রাম মানে 0 থেকে 1099 পর্যন্ত মিলিগ্রাম। 1000 হয়ে গেলে কিলোগ্রাম। কিলোগ্রাম হয়ে যাচ্ছে 1000 কিলোগ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে আমরা কি বাজারে গিয়ে বলি 1000 গ্রাম আলু দেন তো? 1 কেজি আলু দেন। 1 কেজি মানে 1000 হতে পারে। এখানে এইটা হচ্ছে কন্টিনিউটি মাপার ঘর। ওহমস, কিলোহমস, মেগাহমস মানে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এটা আরো ভালো করে পড়বো, যখন আমরা ওহম জানবো তখন ভালো করে পড়ে নেব। এই ঘরের দ্বারা আমি যে কোনো রেজিস্ট্যান্সের মাপ, যে কোনো পার্সেল মাপ মানটা বের করতে পারবো। যে কোনো পার্সেল মান, রেজিস্ট্যান্স বলো, ডায়োড বলো, ক্যাপাসিটর বলো, আইসি বলো, ট্রানজিস্টর বলো, সব কিছু, ট্রান্সফরমারের কয়েল বলো, এগুলো দিয়েই তো আমাদের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স, তাই তো? তো এইগুলোকে মাপা আমাকে ভালো করে জানতে হবে। এবার মেপে কে আমাকে সঠিক সিদ্ধান্ত নিয়ে আসবে? এই মিটার। ট্রান্সফরমার একটা তোমার কাজ করছে না, কেন কাজ করছে না সেটা কে বলবে? মিটার বলবে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, তাই না? কত ভোল্ট কিভাবে মাপবো ওটা? কত ভোল্ট মানে 12 ভোল্টের কেমন মাপবো ওটা দেখতে। যদি তুমি মাপতে যাও, ওটা দেখা গেল ট্রান্সফরমার থেকে বেরাবে 12 ভোল্ট, তাহলে সেটা এসি না ডিসি? যদি এসি হয় তাহলে এসি তে রেখে 12 কোথায় আছে? এটা তো 10, এখানে রাখা যাবে না, 50 এ রাখতে হবে। 50 এ 12 হয়ে যাবে, যেটাও রাখতে একটু বেশি রাখতে হবে। হ্যাঁ, যদি 10 এ রাখো তাহলে কি হবে? কাঁটাটা পার হয়ে চলে যাবে, রাখতে হবে। তো এইটা গেল রেঞ্জ। তাহলে রেঞ্জে কি থাকছে? কন্টিনিউটি মাপার ঘর, ওহমস, কিলোহমস, মেগাহমস সেখানে মাপবো। তারপর দেখো ডিসি মিলি অ্যাম্পিয়ার। ব্যাটারি ডিসি ভোল্টেজ দুটো জিনিস মাপতে হয়, একটা হচ্ছে ভোল্ট আর একটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার মানে মিলি অ্যাম্পিয়ার, তার উপরে হচ্ছে অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, ঠিক আছে? মিলি অ্যাম্পিয়ার, দেখো এটা হচ্ছে, এই যে এই চিহ্নটা হচ্ছে মাইক্রো চিহ্ন। কি চিহ্ন? এই যে এই পাশেরটা আছে 50 লেখা আছে, তো 50 এর পাশে এরকম একটা চিহ্ন আছে, এটা হচ্ছে মাইক্রো চিহ্ন। কি চিহ্ন? মাইক্রো চিহ্ন। মাইক্রো অ্যাম্পিয়ার। মাইক্রো মানে বুঝতে পারছো তো? ছোট্ট। মাইক্রো অ্যাম্পিয়ার 2.5 অ্যাম্পিয়ার
তারপরে 25 অ্যাম্পিয়ার 0.25 অ্যাম্পিয়ার এরকম ভাবে ছোট ছোট অ্যাম্পিয়ারগুলোকে মাপ করব। ব্যাটারি তো সবসময় হয় না, 150 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়, তার নিচেও হয়, তাই না? বিভিন্ন ধরনের ব্যাটারি, তাহলে আমাকে এখানে রেঞ্জ অ্যাডজাস্ট করে আমাকে মাপতে হবে। তার উপর একটা ডিসি ভোল্ট, এসি ভোল্ট যেমন ভাবে মাপলাম, ডিসি ভোল্টও তেমন ভাবে মাপবো। ডিসি ভোল্ট কোনগুলো? যে কোনো ব্যাটারি ভোল্ট ডিসি, আর যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট ডিসি ভোল্টে চলে। যে কোনো ইলেকট্রনিক্স, তোমাদের মোবাইল ডিসিতে চলছে, টিভি ডিসিতে চলছে, টিভি পিকচার টিউব বলা, তারপরে তোমার এলইডি এলসিডি সব কিছু ডিসিতে চলে, সব কিছু ডিসিতে চলে, ঠিক আছে? এসি ভোল্ট শুধুমাত্র এসি দিয়েও কিন্তু ব্যাটারি চার্জ করা যায় না। ব্যাটারি চার্জ করতে গেলে কি দরকার? ডিসি ভোল্ট দরকার। ব্যাটারিকে চার্জ করতে গেলে ডিসি ভোল্টই দরকার। তাহলে এসি ছাড়া আমরা ডিসিতে কনভার্ট করতে পারবো না, এসি নিয়েই আমাদেরকে ডিসিতে কনভার্ট করে নিতে হয়। তাহলে রাস্তার ধারে যে পোর্ট আছে সেই পোর্ট থেকে কি আসছে? এসি ভোল্ট। কিন্তু আমাদের বাড়িতে এসে ডিসি হচ্ছে, ঠিক আছে? কে ডিসি তে পরিণত করছে? মিটারে না, মিটারে এসি ঢুকে এসি বেরায়, এতদূর পর্যন্ত এসি। এবার এখান থেকে যে কম্পিউটারের ভোল্টেজটা ঢুকছে, এসি ঢুকলো, ভেতরে কি ডিসি হয়? বুঝতে পারলেন? ভেতরে কি ডিসি হচ্ছে, এতদূর পর্যন্ত এসি। ডিসিতে যে ঢুকছে সেটাও এসি। তোমাদের মোবাইলে ঢুকছে কি না? এটা কোন টাইপ? রোটারি টাইপ। এটা রোটারি টাইপ। এটা যে ঘোরাচ্ছে আমি, এটা কি রোটারি। আরেকটা হয় পিন টাইপ, এখানে দেখো ঘোরানো রোটারি নাই। হ্যাঁ, যদি 10 ডিসি তুমি মাপতে যাও তাহলে পিন 10 ডিসিতে নিয়ে কানেকশন করতে হবে। যদি এসি মাপতে যাও ওই পিনটা খুলে এসিতে রাখতে হবে। যদি কন্টিনিউটি মাপো ওই পিনটাকে খুলে আবার কন্টিনিউটিতে নিয়ে আসতে হবে। শুধুমাত্র থাকবে নেগেটিভটা, নেগেটিভই থাকবে। এটা যেমন দুটো পয়েন্ট আছে, একটা কমন বা নিউট্রাল বা নেগেটিভ। কি কমন, নিউট্রাল বা নেগেটিভের চিহ্ন এটা দেখো, বা ব্ল্যাক ক্রস। এই যে এটা হচ্ছে ব্ল্যাক ক্রস। ডিসি ভোল্টে যদি মাপি তাহলে এটা কি বলবো? ব্ল্যাক প্রপ নেগেটিভ। ডিসি ভোল্টে নেগেটিভ, এসি ভোল্টে নেগেটিভ। না, এসি ভোল্টে কি বলবো? নিউট্রাল। এসি ভোল্টে আমরা কি বলি? নিউট্রাল। নিউট্রাল। নিউট্রাল নিউট্রাল। কোনটা? ব্ল্যাক এটা স্টার জলে না, সেটা নিউট্রাল। তাহলে এটা কালো করে রাখো নিউট্রাল। সেকেন্ডে খেয়াল রাখো, নিউট্রালও বলতে পারো বা কমনও বলতে পারো, বা ডিসির ক্ষেত্রে নেগেটিভও বলতে পারো। কোন কিছু ডিসিটা তো নেগেটিভ হবেই। কমন বলতে সব কিছুর কমন এটা নেগেটিভ, ঠিক আছে? এবার এই যে কন্টিনিউটি বা এরও কমন, এটা একটাই, এটা চেঞ্জ হবে না। শুধুমাত্র পিন টাইপের ক্ষেত্রে চেঞ্জ হবে লালটা, আর এই রোটারি টাইপের ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না। এটা থেকে গেল কি চেঞ্জ হচ্ছে? রোটারিটা চেঞ্জ।